আসসালামু আলাইকুম। ওয়েট ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ। আমি আমার জীবনে প্রথম ট্রেনে করে যাচ্ছি ফরিদপুর। এটা হচ্ছে খুব অন্যরকম একটা ব্লগ। আজকের ব্লগটা ফরিদপুর যাচ্ছে আমার বন্ধুর কাছে। তো আমি সকাল সকাল চলে আসছি রেলওয়ে স্টেশন। আর আমি হচ্ছে জীবনে প্রথম যেটা বলতেছি, আমি ট্রেনে করে যাব হচ্ছে ফরিদপুর। আমি আর আগে কখনো ট্রেনে উঠিও নাই, কোথাও যাইও নাই। সো এখন আমি ট্রেনে উঠবো। আর এটা হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস 726। এটা হচ্ছে আমার বন্ধু আমাকে টিকিটটা কেটে দিছে। আমি ট্রেনে কখনো যাই নাই, অতএব সেই জন্য আমি কোনো কিছু বুঝিও না। তাই আমার বন্ধু আমাকে ট্রেনের টিকিটটা কেটে দিছে। ও বলতেছে যে আয়, আমি এখন ফ্রি আছি, আয় আমার কাছ থেকে ঘুরে ঘুরে যায় একটু। সো কিছুদিন আগে আমি বাড়ি থেকে আসছি, বাড়ি থেকে আইসা আবার বন্ধুর ওইখানে চলে যাচ্ছি। আর ট্রেনটা কথা বলতে বলতে ছেড়ে দিছে, এতক্ষণ অনেকটুকু আমরা চলেও আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্রেনটা হচ্ছে কোনো একটা সেতুর উপর দিয়ে যাচ্ছে। এখন বর্তমানে আমি চিনি না, আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রেনে করে যাচ্ছি, ট্রেনে করে যেহেতু যাচ্ছি কোনো জায়গায় চিনবো না। তারপর আপনারা একটু গেস করে করে নেবেন এটা কোন জায়গা হইতে পারে। এটাও যত সম্ভব আমি কোথায় যাই না। পদ্মা সেতুর আগে কোনো ব্রিজ যদি হয়ে থাকে তাহলে ওইটা হবে, কারণ পদ্মা সেতু আরও অনেক দেরিতে। তারপর পদ্মা সেতুর পরে হচ্ছে যে আমি বলবো, আস্তে আস্তে বলবো আপনাদেরকে, এইটাই হচ্ছে পদ্মা সেতুর আগে কোনো একটা ব্রিজ হবে। আর এখানে দেখেন আপনারা সম্পূর্ণ পানিগুলো শুকিয়ে গেছে। আগে নিশ্চয় অনেক পানি থাকতো, এখানে হচ্ছে নিচে বালু দেখা গেছিলো কিছুক্ষণ আগে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন হচ্ছে আমরা ওই ব্রিজটা পার হয়েছি ঠিকই, এখন এটার সাথে বাজানো যে রোডটা, এটার এখানে আমরা যাচ্ছি। এখান দিয়ে দেখতে পাচ্ছেন চারপাশ ট্রেনে করে, যেহেতু আমি প্রথমবার যাচ্ছি সেই জন্য হচ্ছে চারপাশ আমি ট্রেনের মধ্যে একটুও ঘুমাই নাই। বাসে করে গেলে হয়তো বা অল্প একটু, বা 1 ঘন্টা আধা ঘন্টা, 3-4 ঘন্টার জার্নি হলে 1 ঘন্টা আধা ঘন্টা বা 2 ঘন্টা ঘুমাই। আর এই ট্রেন জার্নিতে আমি একটুও ঘুমাই নাই। আর এটা হচ্ছে ভাঙা রেলওয়ে স্টেশন। সো এখান থেকে রেলওয়ে স্টেশনে থামছিল, থাইমা কয়েকজন যাত্রী নামছে আর কয়েকজন উঠছে। তারপর হচ্ছে তালমা রেলওয়ে স্টেশন, এটা আমি পার হয়ে যাচ্ছি। প্রচুর মানুষ নামে তোমার এই জায়গায়, প্রচুর মানুষ নামে এই জায়গায়। অন্য আরেকটা স্টেশনে থামছিল না, ভাঙা নাকি, ওইখানে মানুষ নামছে মানে 10-12 জন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ফরিদপুর রেলওয়ে স্টেশন নেমে গেছি। এখান থেকে হচ্ছে আমরা হাঁটতেছি, আমার বন্ধু আমাকে নেওয়ার জন্য আসছে। সো আমরা এখান থেকে রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে যাচ্ছে আমার বন্ধু যে এখানে থাকে। আর এখানে হচ্ছে আমার বন্ধুর বাড়ি না, এটা হচ্ছে আমার বন্ধু ছাত্রাবাস, যেটাই হোক। এখানে হচ্ছে ও পলিটেকনিকে পড়াশোনা করে। ওইখানে যেহেতু ছাত্রাবাসে থাকে, ওইখানেই আসছি আমি, ওইখানেই থাকবো। তারপর ওইখান থেকে আমি ছাত্রাবাসে যাওয়ার পরে ওইখান থেকে আবার বের হয়ে গেছি। এইটা হচ্ছে ফরিদপুর মেন শহরে আমরা ছিলাম। ওর ছাত্রাবাসটা হচ্ছে যে গ্রাম সাইডে একদম, ওইখান থেকে প্রায় 50-60 টাকা গাড়ি ভাড়া দিয়ে ফরিদপুর শহর। তার ফরিদপুর শহরে আসছি মেনলি ওর মোবাইলটা একটু সমস্যা হয়েছিল, ওইটা ঠিক করার জন্য। যাই হোক, ওইখান থেকে আমরা চিন্তা ভাবনা করলাম এদিকে যেহেতু আসছি, তো এখান থেকে আমরা হচ্ছে অন্য একটা জায়গায় ঘুরে যাই, আজকের দিনটা যাতে নষ্ট না হয়। আর হচ্ছে সেই কথায় হিসাব করে আর কি, ও বলতেছে যে এখানে একটা নতুন হয়েছে, ফরিদপুর টেক্সটাইল পলিটেকনিক, না ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট, যেটাই হোক এটা নতুন হয়েছে যতটুকু বললো। তো সেই জন্য এখানে চলে আসছি। এখানে আমরা মেইনলি আসছি একটু দেখবো আর ঘোরাঘুরি করবো, আর হচ্ছে কিছু পিকচার তুলবো। এই জন্য আমরা অনেকগুলো পিকচার তুলেই নিছি। আর ওই দিন হচ্ছে প্রচুর পরিমাণে রোদ ছিল, শীতকাল কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল, তো ছবিগুলা খুব ভালো আসছে। আর আমি হচ্ছে রোদের মধ্যে একদমই তাকাতে পারতেছিলাম না। এই যে দেখতে পাচ্ছেন আমার চোখগুলা নিচের দিকে তাকায় বলতেছি, চোখে হাত দিয়ে দিচ্ছি, এরকম আর কি। আর যাই হোক, পরে আমি ঢাকায় এসে আবার ডাক্তার দেখাইছিলাম, কোনো সমস্যা পাওয়া যায় নাই। সো এইখান থেকে হচ্ছে আমরা ছবি টবি তুলে সব চারপাশ দেখে শুনে তারপর হচ্ছে যে চলে যাচ্ছি আবার হচ্ছে ছাত্রাবাস, যেখানে গ্রাম সাইড আমার বন্ধুর ছাত্রাবাসের ওইখানে হচ্ছে আমরা বিকাল টাইমে এখন বের হয়েছি। বের হয়ে একটু আশেপাশে অন্য অন্য যে সাইটগুলো আছে, এটাও একটা পলিটেকনিক, এখান থেকে ঘুরে টুরে আমরা হচ্ছে রাত্রেবেলা বের হয়েছি। দেখতে পাচ্ছেন প্রচুর অন্ধকার গ্রাম সাইড আর প্রচুর ঠান্ডা ছিল। আমি সোয়েটার নিয়ে গেছি, কোনো সমস্যা হয় নাই। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সর্বশেষে একটা কথাই বলবো, যারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর যারা আমার ভিডিওগুলো প্রথম দেখতেছেন তারা প্লিজ আমার চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করবেন। ধন্যবাদ।